ইউটিউবার জ্যোতি রানী মালহোত্রার পাকিস্তান যোগ নিয়ে উত্তাল গোটা দেশ। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর সাথে ট্রাভেল ব্লগার জ্যোতির যোগ সাজসের অভিযোগে ইতিমধ্যেই হরিয়ানার হিসার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার জ্যোতির সাথে নাম জড়ালো এ রাজ্যের এক ট্রাভেল ব্লগারের। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, আসানসোলের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ পার্থপ্রতিম ভট্টাচার্যের ছেলে সৌমিত ভট্টাচার্যের সঙ্গে লিঙ্ক রয়েছে জ্যোতির। এরা বছরখানেক আগে আসানসোলের সেন্ট্রালেতে একটি আবাসনে ভাড়া থাকতেন। 3 বছর এখানে থাকার পর বর্তমানে তারা উলুবেড়িয়া নিবাসী। এখানে থাকাকালীন কারোর সাথে সেভাবে মেলামেশা করতেন না তারা বলেই জানাচ্ছেন ওই আবাসনের সোসাইটির কর্তা। কেমন ছেলে ছিল এটা বলা মুশকিল আছে, কারণ কারোর সাথে তো মিশতই না। সমাজে কারোর সাথে মিশবে, ওর বয়সী সমবয়সী যারা ছেলে আছে বা মেয়ে আছে তাদের সঙ্গে বন্ধুত্ব হবে, তাদের সঙ্গে গল্প করবে বা ফ্রেন্ডশিপ করে তারা কোথাও বাইরে ঘুরতে যাবে, খেতে যাবে বা কোথাও মুভি দেখতে যাবে, তবে না বুঝবেন যে কীরকম ছেলে। তারা তো বেশিরভাগটা সময়ই থাকতো স্ট্রিট ডগদেরকে নিয়ে। মা এখানে থাকে না, বাবা থাকতো, বাবা ছিল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল। এখন আমরা জানতাম যে ছেলে পড়াশুনো করছে। এবার ধরুন পড়াশুনোর নামে ব্যাগ নিয়ে ছেলে বেরোলো, আর গিয়ে যদি আতঙ্কবাদীদের সঙ্গে বসে থাকলো বা আতঙ্কবাদীদের সঙ্গে গল্পগুজব করলো, আমরা কি করে জানবো? আপনারা কি করে জানবেন? আপনারাও তো আসানসোলের মানুষ, আপনারাও তো, বা আমাদের আশেপাশে অনেকে আছে, পাশের বাড়ির লোক কী করছে না করছে আমরা তো অনেক সময় জানতে পারি না। দেখা যায় তারা অনেক বড় কাণ্ড করে বসে আছে। সৌমিত ও এক মেয়েকে নিয়ে পার্থপ্রতিম ভট্টাচার্য এখানে থাকতেন। ওনার স্ত্রী দিল্লির কোনো কলেজের অধ্যাপক বলে জানা গিয়েছে। ছেলে সৌমিত একজন ট্রাভেল ব্লগার, তবে আসানসোলে থাকাকালীন কোনোদিনও সোসাইটির কারুর সাথে মেলামেশা করতো না বলেই জানান সোসাইটির লোকজন। আমাদের সাথে খুব বেশি মেলামেশা ছিল না, ওনার মেলামেশা করতেন না। মা তো ওনার থাকতেন না, বাবা দুটো ছেলে মেয়ে দুজন থাকতো। ছেলেটা মাঝে মধ্যে থাকতো, মাঝে মাঝে কোথায় যেত আমরা জানতাম না, কোথায় পড়াশোনা করছে না বিজনেস করছে আমাদের জানা ছিল না। মাঝে মাঝে দেখা যেত ছেলেটাকে। বিগত প্রায় 6 মাস বা 1 বছর হলো ওরা এখান থেকে চলে গেছে, তারপর আর কোনো যোগাযোগ ওনাদের সাথে আমাদের নেই। মন নিয়ে কোনো আলোচনা আমাদের সাথে কখনো কিছু হয়নি বা আসেও নি, বলেও নি যে আমি ভ্রমণের বা ব্লগ বানাই, কিছু করি। ওনার বাবা মাঝে মধ্যে একটু গান টান করতেন, ওইটুকুই জানতাম আমরা। ছেলে ট্রাভেল ব্লগার, তবে এই কাজ করতে গিয়ে কার সাথে পরিচয় হয়েছে সে ব্যাপারে কিছু জানেন না বলেই জানিয়েছেন পার্থপ্রতিম ভট্টাচার্য। না, আমার কোনো রিয়াকশন নেই। ও তো প্রতিষ্ঠিত ট্রাভেল ব্লগার, তো 6 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এবার সেই হিসেবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ট্রাভেল করতে হয়। এবার ধরুন কখন মানে কার সাথে কোথায় আলাপ, কি ব্যাপার ওর সাথে, যেমন ও ওর সাথে রেলওয়ে মিনিস্টারেরও ছবি আছে। নরেন্দ্র মোদীও যখন ইনোভেশন অ্যাওয়ার্ড দিয়েছে ওদেরকে ইনভাইট করেছিল। এবার ওর সাথে মানে কার সাথে কোথায় কথা হচ্ছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। সৌমিত বর্তমানে ট্রাভেল ব্লগারের কাজে আন্দামানে রয়েছেন। তিনি জানান, জ্যোতি ও প্রিয়াঙ্কা নামক একজন একটি ট্রাভেল কোম্পানির প্রমোশনে কাশ্মীর গিয়েছিলেন। সেই প্রমোশনে তিনিও ছিলেন। কলকাতাতেও একটি বিয়ে উপলক্ষে জ্যোতি ও অনেক ইউটিউবার এসেছিল। সে সময় তিনি জ্যোতিকে নিয়ে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। তিনি জানান যে গোটা ঘটনায় তিনি শকড যে একজন ট্রাভেল ব্লগার এই কাজে জড়িয়ে পড়েছে। তবে তার সাথে পাকিস্তানের কোনো যোগাযোগ নেই বলে সাফ জানিয়ে দেন সৌমিত। না না, এটা তো আগে, এটা আমি গেছিলাম হলো ডিসেম্বরের 18-19 এরকম টাইম হবে। একটা ট্রাভেল এজেন্সি আছে, ওর প্রমোশনে গেছিলাম। তো এর সঙ্গে প্রিয়াঙ্কাও ছিল? হ্যাঁ হ্যাঁ, বলুন। এর সঙ্গে প্রিয়াঙ্কাও ছিল? হ্যাঁ, তখন জ্যোতি আর প্রিয়াঙ্কা গেছিল। মানে ওরা তো ট্রাভেল এজেন্সিরা মানে দুজনকে স্পন্সর করেছিল, ওদের ফ্লাইট টিকিট দিয়েছিল, হোটেল স্টে দিয়েছিল এগুলো। আর ওরা তো, ওদের তো অনেক দিনের ট্যুর ছিল, আমি শুধু দুধপাত্রি ছিলাম। ওরা তো গুলমার্গ, সোনমার্গ, তারপর সিনথেনটপ ঘুরেছে। এই গোটা ব্যাপারটা হওয়ার পর আপনি কি ভয় পাচ্ছেন কোথাও, মানে কোথাও কোনো আশঙ্কা করছেন যে গোয়েন্দাদের নজর আপনি চলে যেতে পারেন বা না না, আমার উপর তো নজর আসবে না। আমার উপর তো হলে এতক্ষণ পুলিশ চলে আসতো। আমি তো কিছু ভুল করিনি। আমার তো মানে পাকিস্তান তোর সঙ্গে তো কোনো কন্ট্যাক্টই নেই, মানে একজনও নেই যে পাকিস্তানি সাবস্ক্রাইবার হোক বা কেউ ফ্রেন্ড হোক, আমার তো কেউ কন্ট্যাক্টে নেই। আর ওরকম তো আমার কোনো ইন্টেনশনও নেই। এবার আমাদের কমিউনিটিতে, আমাদের রেল ফ্যান বা ইউটিউব কমিউনিটিতে একজন জাস্ট এরকম ধরা পড়েছে, ওটা খুবই মানে শকিং আর কি, সেটাই বলছি।
আপনি পড়াশোনা কোথা থেকে করেছেন? আমি পড়াশোনা করেছি ভিআইটি ভেলোর থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে আসানসোলে যখন পার্থপ্রতিম বাবু থাকতেন তখন যাতায়াত করতেন নাকি? তখন আমার মানে ইনিশিয়ালি রাজস্থানে ছিলাম 2 বছর, আর তারপর তো আসানসোলে এসে গেছিলাম। করোনা হয়েছিল তো তখন আসানসোলে চলে আসতে হয়েছিল, তখন তো কলেজ অফ ছিল, আমি তারপর আবার ভেলোর চলে গেছিলাম 1 বছর লাস্টে। এখন কি আপনি ট্রাভেলেই বেরিয়েছেন তো? এখন আমি ট্রাভেলিং, আমি তো ভিডিও শুটেই আছি এখনো। কোন কোন এলাকায় আছেন? আমি আন্দামানে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।